করার চেষ্টা করবো। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছে আসি। আমরা দেখতে পাচ্ছিলাম বিএনপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়েছে, শুভেচ্ছা জানানো হয়েছে। জামাত ইসলামী জানিয়েছে কিনা এখন পর্যন্ত? জি। হুম, ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে এবং আমার সহ আলোচক বৃন্দ। জামাত ইসলামী এখনো জানিয়েছে কিনা ঠিক আমাদের চোখে পড়েনি। তবে একটা এই আলোচনার প্রেক্ষিতে একটা কথা আমি বলতে চাই, আমাদের ওই সত্যজিৎদার ঘাড়ে কয়টা মাথা, ওখানে যে পরিমাণ হাঙ্গামা চলছে, যদি যার ওটা তার কিছুটা তো বটে। উনি আমি মনে করি উনি যে যেটুক বলছেন এতটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি বলতে গেলে ওনার বাসায় আবার এরকম আক্রমণ হতে পারে। যার কারণে আমি মনে করি উনি ওনার তরফ থেকে যেটা বলছেন সেটা প্রপারলি বলছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যুদ্ধ বা রাজনীতিতে সবার আগে মারা যায় সত্য। এখানে যে ওনারা এখন বুঝতে পারবে আমরা বাংলাদেশে তখন কি সিচুয়েশনটা ফেস করেছিলাম। কারণ ওনারা তখন অর্ধসত্য নিয়ে যেভাবে নিউজ করছিলেন এবং আমাদেরকে যেভাবে প্রপাগন্ডার শিকার হয়েছিলাম, এবং যার কারণে বিশ্ব মানচিত্রে আমাদের মাথাকে ছোট করেছিল। এখন ওনারা সেই জিনিসটা বুঝতে পারছেন, কারণ হচ্ছে রাজনীতিকে ধর্মের রং দিয়ে এখন ওনারা সেটা সাফার করছেন। এবং যদিও উনি বলছেন কিছুটা একপক্ষিক মনে হচ্ছে, বাট আমি মনে করি ওনার ঘাড়ে যেহেতু একটাই মাথা, উনি এভাবে সেফলি বলাটাই বেটার, কারণ উনি তো ওখানেই থাকতে হবে। তবে যে ইস্যুটা হচ্ছে, শুভেন্দু অধিকারী কিন্তু আমি আশা করি, উনি তো প্রথমেই বলেছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বেশে বাংলাদেশে পাঠাবেন। আশা করি উনি এরপর দায়িত্ব নেওয়ার পরে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। সেটা প্রধানমন্ত্রী হোক অথবা কনভিক্টেড আসামি হিসেবে হোক, যেভাবে হোক উনি পাঠানোর ব্যবস্থা করবেন। আর সবচেয়ে বড় পানি নিয়ে যে কথাটা উঠছে, আসলে এই পানি বিজেপি আসলেও পানি দিবে না, কারণ এটা তখন এক ছিল মমতার গায়ে রং লাগিয়ে পানিকে বন্ধ করে দেওয়া তিস্তার পানি। এখন অন্য একটা হয়তো ক্লু নিবে, কিন্তু পানি আমরা পাবোই না। আমাদের তিস্তা যে মহা প্রকল্প সেটার দিকে এগোতে হবে দিন শেষে। হ্যাঁ, কিন্তু